এটা বলাই লাগবে। প্রাক্তন শিক্ষক জনাব আজিমউদ্দিন স্যারকে বিনীত আহ্বান করছি তোমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। ওরা আরো পরীক্ষা দিচ্ছে। তোমরা সবাই পরীক্ষার্থী? আচ্ছা, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা। আমি যখন ডিগ্রিতে পড়ি তখন আমার এক স্যার বলছিলেন শিক্ষকতা পেশাটা নতুন প্রফেশন, নতুন প্রফেশন, সম্মানিত পেশা। তো বলছে জানি যে নাকি এই পেশাকে ব্রত হিসেবে গ্রহণ করে তাকে আন্তরিকতা দিয়ে পরিশ্রম হার্ট অ্যান্ড সোল সর্বান্ত করে পরিশ্রম করতে হবে তোমাদের বিষয়ে, ছাত্র ছাত্রীদের বিষয়ে। তো ওই স্যারের কথাটা আমার এমনভাবে গাচ্ছে, আমি যখন লেখাপড়া করি তখনই আমি মন থেকে এই সিদ্ধান্ত নিয়েছি যে আমার লাইফটাকে শিক্ষকতা হিসেবে ব্রত হিসেবে গ্রহণ করবো, পেশা হিসেবে নয়। একটু মনোযোগ দিয়ে শুনে, এখন তোমরা যারা সামনে বসে আছো অনেক কিন্তু এই পেশায় আসতে পারো, আসবে। এই জন্য কথাগুলো একটু বেসিক কথা বলতেছি। তো শিক্ষকতাকে আমি ব্রত হিসেবে গ্রহণ করছি। ব্রত আর পেশা এটা পার্থক্য আছে, আমরা এটা ব্যাখ্যা বিশ্লেষণ আমি দিব না, যারা লেখাপড়া করছো শেষ করছে তারা বুঝবে এই পেশা যারা আসবে। কারণ তোমরা হচ্ছে দেশের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, সমাজের ভবিষ্যৎ, পিতা মাতার ভবিষ্যৎ। এই ক্ষেত্রে আর একটু কথা বলতে হয় যে আমাদের প্রত্যেকের উপর চারটা আমানত আছে। আমাদের প্রত্যেকের কয়টা আমানত আছে? চারটা আমানত। এই আমানতের খেয়ালত করা, হ্যাঁ, ইমানের দুর্বলতা, ইমানের ঘাটতি, আমানতের যেন খেয়ানত করা। হাদিসের মধ্যে আছে যে আমানতের খেয়ানত করে তার ইমান নেই। এই জন্য আমানতকে খেয়ানত মন করা যাবে না। আমানত চারটা আমানত কি? এক হচ্ছে সম্পদের আমানত, ব্যাপক বিষয় সম্পদ। এক নম্বর কি? সম্পদের আমানত। দুই নম্বর হচ্ছে সময়ের আমানত। তিন নম্বর হচ্ছে কথা ও কাজের আমানত। চার নম্বর হচ্ছে বিয়ের আমানত। সম্পদের আমানত কি? আল্লাহ পাক আমাকে সৃষ্টি করছে, আমার হাত পা চোখ কান দিছে না, এটা কিন্তু আমার না, এটা আমার সম্পদ। হাতটা আমার সম্পদ। আমি ইচ্ছা করলে হাত কেটে ফেলতে পারবো, আমি ইচ্ছা করলে আমার গলায় সুই দিতে পারবো। বইটা কি আমার সম্পদ, এটা খেয়াল করা যাবে না। এরকম ধন সম্পদ আছে আমার পিতা মাতা পক্ষ থেকে আমি যেটা পাইছি, ওইটা আমার কাছে আমার, ওটা আমি ইচ্ছা মতো আমি ব্যয় করে তুলে দিতে পারবো না। বুঝতে পারছি কথা? তো এরকম তোমরা হচ্ছে আমাদের কাছে আমার, তোমাদের বাপমা যখন আমার সময় যখন লেখাপড়া করতাম আমার ছেলেটাকে মানুষ করে দিল। বুঝতে পারছি কথা? মানুষ হওয়ার জন্য আমরা স্কুলে আসছি বা লেখাপড়া শিখবো ইত্যাদি। তো মানুষ হওয়ার জন্য আবার শর্ত আছে, সেটা পরে আসবো, যে তোমরা কিন্তু আমাদের কাছে আমার চলে আসবে, যে আমানতের খেয়ালত যেন না করি, এটি আমার খুব খেয়াল আছে। কেমন আমানত? তোমরা যদি মানুষের মতো মানুষ হতে পারো তাহলে তোমাদের দ্বারা সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে, তোমার বাবা মা উপকৃত হবে, সবাই উপকৃত হবে। এই জন্য তোমাদের বিষয়ে আমরা সমাজে মানুষ পাবো। শিক্ষার উদ্দেশ্য চারটা, সময়টা চারটা। একটা উদ্দেশ্য মানুষ হওয়া, একটা উদ্দেশ্য কি? মানুষ হওয়া। এটা মানুষ হওয়া কাকে বলে এটা আবার ব্যাখ্যা লাগবে, আমি বোঝা যাবে। আমরা তো সবাই মানুষ বলি, মানুষ বলি না, আমাদেরকে কেউ বলে না মানুষ। কিন্তু হাদিসের ভাষা হাতটা চোখটা থেকে মানুষ হয় না। এই জন্য মানুষ হওয়ার জন্য আমরা ভিতরে আসছি, মাদ্রাসায় যাই, লেখাপড়া করি, স্কুল কলেজ মানুষ হওয়ার জন্য। মানুষ কাকে বলেন এটা জানতে হবে। মানুষ আর পশুমতির বাহ্যিক আছে। মানুষের মধ্যে আল্লাহ দুইটা নিয়ে সৃষ্টি হয়েছে, একটা মনুষ্যত্ব আর একটা পশুত্ব। এই মনুষ্যত্বকে বর্জন করা, পশুত্বকে বর্জন করা, মনুষ্যত্ব অর্জন করা। মানুষের তৈরি পশুত্বকে বর্জন করতে হবে, মনুষ্যত্ব অর্জন করতে হবে। বুঝতে পারছেন না? এই মনুষ্যত্ব অর্জন করতে পারলে মানুষ হতে পারবে। আর যদি ডিগ্রি অনেক কিছু নিছি,
কিন্তু মনুষ্যত্ব অর্জন করতে পারে না, বসুত্ব অর্জন করতে পারে না, তাহলে আমি মানুষ হতে পারলাম না। এই জন্য আমাদেরকে মানুষ হওয়ার জন্য এই লেখাপড়া শিক্ষা জ্ঞান অর্জন করতে হবে। শিক্ষার উদ্দেশ্য চারটা। এক নম্বর কি? মানুষ হওয়া। দুই নম্বর উদ্দেশ্যে সুস্থ দেওয়া গঠন করা। যারা লেখাপড়া করেন তাদের শরীর সুস্থ। আমি দেখছি আমার সমবয়সী যারা অনেকে এরকম লাঠি বলতে হাঁটতে হয়, তার মানে ফিজিক্যালি যে জ্ঞানটা ছিল তার নাই, অনেকে দাঁত পড়ে গেছে, দাঁতের যত্ন সে জানে না, চোখের যত্ন জানে না। এই জন্য সুস্থ দেওয়া গঠন করা। স্বাস্থ্য সকল সুখের মূল কথা আছে। এই জন্য স্বাস্থ্যটাকে গঠন করতে হবে। এই জন্য সুস্থ শরীর গঠন এটা একটা উদ্দেশ্য। 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে আত্মার আদর্শভিত্তিক উন্নতি সাধন করা। আত্মার আদর্শভিত্তিক উন্নতি সাধন করা। আমাদের সবাই আত্মা বা রূহ আছে, এটা কিন্তু 3টা স্তর। রূহের স্তর হচ্ছে 3টা: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। এই 3টার কথা কোরআনের মধ্যে আছে। এই জন্য আমাদেরকে নফসে আম্মারা থেকে নফসে মুতমাইন্না স্তরে পৌঁছতে হবে। এই কথাগুলো অনেক তাত্ত্বিক কথা, হয়তো অনেকে বুঝবেন না, কিছু লেখাপড়া করলে বুঝবে। আমি শুধু তোমাদের একটু স্মরণ করে দিচ্ছি, যদি সুযোগ পায় এবার লেখাপড়া করবো। কোরআনের আয়াতে স্পষ্ট এই পাশে নফসে আমারা সম্পর্কে, নফসে লাওয়ামা সম্পর্কে, নফসে মুতমাইন্না সম্পর্কে। আমাদের প্রত্যেকে যদি জান্নাতে, আমরা সবাই মুসলমান, তাই না? হিন্দু আছে কেউ? মুসলমানরা সবাই চায় জান্নাতে যেতে, চায় না? হ্যাঁ, জান্নাতে যাওয়ার সব কিছু নফসে মুতমাইন্না স্তরে পৌঁছতে হবে। ইয়া কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। হে নফসে মুতমাইন্না, তো পবিত্র আত্মা, তোমরা জান্নাতে প্রবেশ করো। কাজে জান্নাতে যাইতে আত্মাকে পবিত্র করতে হবে। এই আত্মাকে পবিত্র করতে না পারলে জান্নাতে যাওয়া যাবে। আত্মাকে পবিত্র করতে হবে। 4 নম্বর হচ্ছে জান্নাত সব করতে আমল আখলাক সুন্দর করে। জান্নাত যারা হিন্দু ধর্মে যারা আছে তারাও সর্বনরক বিশ্বাস করে না, স্বর্গে যাবে নরকে যাবে। এই জন্য এই আত্মাকে পবিত্র করার জন্য নফস আর শয়তানকে কিন্তু মুজাহাদা করতে হবে। বুঝতে পারছি কথা? তাহলে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে 4টা। কয়টা? 1 নম্বর উদ্দেশ্য কি? মানুষ হওয়া। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে সুস্থ দেওয়া গঠন করা। 3 নম্বর হচ্ছে আত্মার আদর্শ ভিত্তিক উন্নতি সাধন করা। এটা যারা লেখাপড়া করে তাদের আচার আচরণ কাজ করতে একরকম, আর যারা লেখাপড়া করে না মূর্খ, তাদের কথাবার্তা আচরণ আর অন্যরকম। বুঝছো? আর চতুর্থ হচ্ছে জান্নাত প্রাপ্তির লক্ষ্যে আমল আখলাক গঠন করে, সুন্দর করে আমল আখলাক সুন্দর করতে হবে। আমরা দেখছি কলেজ ভার্সিটি পড়ছে, তারা স্কুল কলেজে না পড়লেও তাদের আমল আখলাক, আদব কায়দা, হ্যাঁ, অনেক মাদ্রাসি ছাত্রের চেয়ে ভালো। তাহলে লেখাপড়া করার উদ্দেশ্য হচ্ছে 4টা। আমরা যে লেখাপড়া করি, বিদ্যা শিক্ষা করা করি, এই জন্য উদ্দেশ্য 4টা। এটা পূরণ করতে হবে, করতে হবে, চাই মাদ্রাসায় পড়ি আর না পড়ি। তো যে কথা বলতেছিলাম প্রথম, এই তো আমি কথা শিক্ষকতার যে পেশা আছে, এই শিক্ষকতার পেশা আসার জন্য এটাকে আমি ব্রত হিসেবে গ্রহণ করছি। আমানতের কথা বলছি। আমাদের প্রত্যেকের উপরে কয়টা আমানত আছে? তোমাদের উপরে প্রত্যেকের উপর 4টা আমানত আছে। একটা হচ্ছে সম্পদের আমানত, সম্পদ যে পঁয়ত্রিশ সঙ্গে পাইছি ওইটা আমানত, তোমার আমাদের কাছে আমানত, আমার কাছে যা আছে এটা আমার আমানত। এই আমানতের খেয়ালত করা যাবে, বুঝতে পারবো না? আর কিছু সময়ের আমানত। আমাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট হায়াত আছে না? এই হায়াতের ভিতরে আমি কি কামাই করি, কি কাজ করি। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ ভালো কাজ করে, হ্যাঁ, এটা দেখার জন্য মৃত্যুর জীবন দিয়েছে। মৃত্যুর জীবন আসলে হায়াতরা, এই হায়াত দিয়েছে। এই হায়াতের ভিতরে কে ভালো আমল করে, কে খারাপ আমল করে, এই জন্য দুনিয়াতে আমাদের পরীক্ষার জন্য পাঠিয়েছে। সময় একটা কি আমানত, সময়টা কি? এই যে ছেলেমেয়েরা এখন এসএসসি পরীক্ষা দিবে, তোমরা তো প্রায় খাবার শেষ করছো, এই এখন এই সময়টা যদি সে আমানতটা খেয়াল না করে, সময়টা কাজে লাগায়, তাহলে সে ভালো রেজাল্ট করতে পারবে। এই ভালো রেজাল্ট করলে সে ভবিষ্যতে উজ্জ্বলতার সম্ভাবনা আছে। আর রেজাল্ট যদি খারাপ করে তাহলে উপরে দিকে যাওয়া সম্ভব। এই জন্য রেজাল্ট ভালো করার জন্য সময়ের মূল্য দিতে হবে, এই সময়কে মূল্যায়ন করতে হবে। তাহলে সময়টা কি আমাদের কাছে আমানত। আরেকটা হচ্ছে দিন,
দিন কি? বুঝি না দিন কি? দিন হচ্ছে আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদের কাছে যে দিন পৌঁছেছে কোরআন ওইটা দিন, এটা আমাদের কাছে আমানত আছে। বুঝতে পারবেন না? আল্লাহ রাসূল এখন দুনিয়াতে নাই, তো দুনিয়াতে এই কোরআন হাদিসে রাখে গেছে, এটা আমাদের কাছে আমানত হয়ে গেছে। এটা প্রত্যেকদিন বলে আমরা আমার যারা ইসলাম ধর্মের বিশ্বাসী তারা এটা স্বীকার করতে হবে যে দিন আমাদের উপর একটা আমানত। এটা অন্যের কাছে পৌঁছে দেয়। আল্লাহ রাসূল বলেছেন একটা কথাও যদি জানো তারা অন্যের কাছে পৌঁছায়। তো এই জন্য আমি প্রায় আমার ছাত্রদের একটু 4-5 মিনিট এই ঈমান এবং দ্বীন সম্পর্কে কিছু আলোচনা করা। আমি ছাত্র বলবো যে আমাদের এই জীবনটি কিন্তু শেষ না। এই জীবনের পর আরেকটা জীবন আছে না, বিশ্বাস করি। সেটা কি জীবন? আখিরাতের জীবন। এই দুনিয়ার জীবন কিন্তু খুব সংক্ষিপ্ত। হাদিসের ভাষা যে কেউ যদি 80 বছর হায়াত পায়, আখিরাতের জীবন মাত্র 2 মিনিট। এই 2 মিনিটের জন্য আমরা কত পরিশ্রম মেহনত করতেছি। আর আখিরাত শুরু হয়েছে কবর থেকে, আবার তার শেষ হবে না। ওই জিন্দেগির জন্য আমল কিন্তু কবরকে আর করা যাবে না। কবর কি আমল করে হবে? করাও যাবে না। যদি অনেকে ইচ্ছা করবে কিন্তু করতে পারবে না। এই জন্য আমাদের দুনিয়ার থেকে এই আমল করে যেতে হবে। আখিরাতের যদি আমরা সফলতা হতে চাই, জান্নাতে যেতে চাই, তাহলে এখন আমাদের দুনিয়া থেকে সে আমলগুলো করে যেতে হবে। তো এই মানুষ হওয়ার জন্য আমি তোমাদের অনেক শাসন করছি। তোমাদের বয়সে আমি যখন ছিলাম তখন কিন্তু আমি বুঝি নাই। তখন যদি আরো ভালো করে একই ছাত্র ছিলাম আমরা, দেখা গেছে আমার ক্লাসমেট সে ডাক্তার ইঞ্জিনিয়ার, আমি হইতে পারি না। আমার মনে যদি একটা ব্যথা ছিল, আমার এসএসসি রেজাল্টটা ভালো খাওয়ার কারণে আমি ডাক্তার হইতে পারিনি। একই ব্রেন খারাপ ছিল না আমার, কিন্তু বিশেষ বিশেষ কারণে বাবা আমার একটু কারণে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারি। তো এই জন্য আমি দেখছি যে তোমাদের পিছনে যদি একটু মেহনত হয় বুঝবা, আমাদের পিছনে নফস এবং শয়তান শত্রু আছে। আমাদের শত্রুকে জানো? নফস এবং ইবলিস শয়তান। এই নফস এবং ইবলিস শয়তান ভালো কাজ করতে দেয়। এই যে লেখাপড়া করা, এটা ভালো কাজ না? এই নফস এবং শয়তান কিন্তু দিবে না। এই যে নফস এবং শয়তানের বিরুদ্ধে মুজাহিদা করতে হবে। বুঝতে পারো কথা? এই কথাগুলো হয়তো তোমরা এখন বুঝবা না, বয়সের উপরে বুঝবে। নফসে আমরা যে একটু আগে বলছি, এই নফসে আমরা আমাদের মারাত্মক ক্ষতি করে, যেটা আমরা বয়সে এসে তারপর বুঝতে পারি। এই নফস এবং শয়তানের বিরুদ্ধে মুজাহিদা করতে, মুজাহিদা মানে কি? জিহাদ করা, সংগ্রাম করা, যুদ্ধ করা। এই নফস এবং শয়তান আমাদের পিছনে প্রতি একটা মুহূর্ত খালি হয়, 24 ঘন্টার মধ্যে পিছনে লাগা আছে। তো তোমরা যারা এখন লেখাপড়া করতেছো, প্রায় শেষ করছো, এই জন্য তোমাদেরকে এই নফস এবং শয়তান সম্পর্কে কিছু জানতে হবে। যদি নফস এবং শয়তান সাথে গাফিলতি যায়, তাহলে নফস এবং শয়তান আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আমরা তো কেউ জাহান্নামে যাইতে চাই না, তাই? কিন্তু অনিচ্ছা সত্ত্বেও আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে শয়তান। কোরআনে কিন্তু চ্যালেঞ্জ করছে শয়তান আল্লাহর সাথে। তা আমি আপনার অতি সকল বান্দাকে জাহান্নামে নিয়েই চাই। এই জন্য কোরআনটাকে আল্লাহ এই কথা জানাই দিচ্ছে, লাকাদ জাআলানি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিক সংখ্যক জিন এবং মানুষ জাহান্নামে যাবে, অল্প সংখ্যক মানুষ জান্নাতে যাবে। এখন আমি কি জান্নাতে যাইতে চাই না জান্নাতে যাইতে চাই? এটা নিজেকে নিজে প্রশ্ন করো। যদি জাহান্নামে যাইতে চাই, খুব সহজ, কোনো পরিশ্রম নাই। আর জান্নাতে যাইতে কি মেহনত, পরিশ্রম, অনেক মেহনত করতে হবে, অনেক কষ্ট করে পূজা আদায় করতে হবে। কাজে আমার উপর যে আমানত আছে, এই আমানতের যারা খেয়াল রাখে, যারা নাকি চাকরিতে আসবা, তোমাদের বলছি আমি, বা শিক্ষকতা জীবনে আছে, যে পেশায় যাও না কেন, নীতি নৈতিকতা বজায় রাখা। কারণ আমি যদি নীতি নৈতিকতা বজায় না রাখি, যা কামাই করবো, অবৈধভাবে যদি কামাই করি, এটা হারাম হবে না। হারাম হালাল আমরা ইমানদার যারা, তার বিশ্বাস করি তো স্পষ্ট কোরআনে কোনটা হালাল কোনটা হারাম। যারা কোরআন না পড়ছে তারাও বিবেককে যদি প্রশ্ন করি যে কোনটা ভালো কোনটা মন্দ, তাহলে বিবেক বলে দিতে এটা মন্দ এটা ভালো, বিবেক বলে দিতে লেখাপড়া না করি। কোনটা হালাল কোনটা হারাম এটা আমরা লেখাপড়া যারা না করি তারাও বুঝি। আরেকদের কাছ থেকে এই যে 50-60% ওয়াজ শুনেছি কোরআন হাদিস, আর যারা পড়ি না তারা তো অন্যের কাছ থেকে শুনেও জানা যায়, দিন সম্পর্কে জানা যায়। এই যে কোরআন হাদিস এখন যারা লেখাপড়া করছো, আমি একটা বই কথা বলতেছি, বাংলায় ডক্টর মুস্তাফিজুর রহমান, উনি বাংলায় কোরআন শরীফের পুরো অর্থ লিখছেন। এই বইটা এই কিতাবটা তোমরা বাংলায় করে নিবে। আরবিতে যারা পারো, আমরা পড়তে পারি আরবি, কিন্তু অর্থ বুঝি না। এই জন্য বাংলায় ডক্টর মুস্তাফিজুর রহমান সাহেব কোরআনের পুরা বাংলায় অর্থ লিখেছে। এই কোরআনের মধ্যে এমন কোনো প্রশ্নের উত্তর নাই যে আল্লাহ দেয় না। সমস্ত প্রশ্নের উত্তর কোরআনের মধ্যে পাই না, যদি একটু মনোযোগ দিয়ে করো।
এই জন্য কোরআন শরীফ শুধু একাডেমিক লেখাপড়া না, তার সাথে সাথে আনুষঙ্গিক অনেক বিষয়ের লেখাপড়া করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। বুঝতে পারছো তোমরা? এই জন্য তোমরা যারা নাকি এখন শিক্ষকতার পেশে আসছো, তারা অনেক বেশি পড়াশোনা করবে, তোমার নলেজের ব্যক্তিরা যেন পরিধিটা যেন আরো বৃদ্ধি পায়। যাই হোক, তোমাদের মানুষ করার জন্য আমি অনেক শাসন করছি। আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নয়, কোনো এগুলো আকর্ষণ। এই জন্য আমি ছাত্রদের কাছে ক্ষমতার মান চাই। আমার শাসন আর কি বেশি হয়ে গেছে, আমি কিন্তু অনেক শাসন করছি, তোমরা না বুঝো, না বোঝার কারণে আমি মনে করছি একটু শাসন করলে হয়তো বুঝবো। এই জন্য আমি একটু মনে বলতে একটু শাসন করে বলছি। এই জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাকে মাফ করে দিও। আমি আমার বৈশ্বিক কোনো স্বার্থ নয় বা অর্থনৈতিক কোনো স্বার্থ বিদায় নেই। হ্যাঁ, আমি চাচ্ছি যে তুমি একটু মানুষের মতো মানুষ হও, রেজাল্টটা যদি ভালো করতে পারো তাহলে ভবিষ্যৎ জীবনে তুমি ভালো ক্যারিয়ারে দিতে পারো। আর শিক্ষকদের উদ্দেশ্য হচ্ছে ক্যারেক্টার এবং ক্যারিয়ার, ছাত্রদের ক্যারেক্টার এবং ক্যারিয়ার গঠন করা। ক্যারেক্টার এবং ক্যারিয়ার জীবনের ষষ্ঠ সম্পদ হচ্ছে ক্যারেক্টার, চরিত্র। এই চরিত্র যদি ঠিক না থাকে তাহলে তুমি যত বড় বিজ্ঞান হও না কেন, যত ডিগ্রি নাও না কেন, তুমি সমাজের মধ্যে মান সম্মান নিয়ে চলতে পারবে না। বুঝতে পারছি কথা? তো এই জন্য আগে ক্যারেক্টার গঠন করতে হবে। স্কুল জীবন থেকেই কলেজ ভার্সিটি যত লেখাপড়া করো, ক্যারেক্টার খুব মূল্যবান সম্পদ। এই চরিত্র যদি ঠিক না থাকে তুমি নিজেকে আত্মজ্ঞানে ভুলবা। এই জন্য ক্যারেক্টার এবং ক্যারিয়ার এই দুইটার দিকে ছাড়তে খুব খেয়াল রাখতে হবে। ক্যারিয়ার বুঝো তো? ক্যারিয়ার, হ্যাঁ, তারা এই ভালো পজিশনে আছে। কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার, আমার সাথে অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, আমার কাছে খুব ভালো লেগে শুনলে। হ্যাঁ, অনেকে কথা বলে। ডক্টর আমাদের ছাত্র আরিফ, ডাক্তার হচ্ছে আরিফ, অনেকে চিনবা, আলাইকুম। কেমিস্ট্রিতে ডক্টরেট আমেরিকাতে গেছে ডক্টরেট নেওয়ার জন্য। সে আমার বাড়িতেও গেছে, আমার 2জন ছাত্র গেছে। আর ও বলছে যাওয়ার জন্য, আমি লোকেশন দিয়েছিলাম যাওয়ার জন্য। হ্যাঁ, 2014 সালে। তো ওরা প্রায় ফোন করে, কথা বলে আমার সাথে। তো আমার কাছে খুব ভালো লাগে যে ছেলেরা, আমি পিটাইছি মারছি। আবু বকর একটা ছেলে ছিল, ভাজ বয় ছিল না, ও সে এখন ইঞ্জিনিয়ার, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, হ্যাঁ বুঝেছি। এখন ইঞ্জিনিয়ার একটা চাকরি করতেছে। সেও আমাকে ফোন দিচ্ছে, বলে স্যার আমি তো এখানে আসি, আমি তোমাকে ভালো ছাত্র বিদায়, একদিন তোমাকে আমি খুব শাসন করছিলাম। হ্যাঁ, যাই হোক, এখন সে ভালো পজিশনে আছে। তো এরকম ভালো পজিশনে যে ছাত্র যদি থাকে, তাহলে আমি অন্তর থেকে দোয়া আসে। তো আমি কারোর প্রতি এরকম কোনো রাখি নাই। আর ব্যাট দেওয়ার, ব্যাটটা একটা মুখে না বললে অন্তরের দোয়া। যে ছাত্রী আমার মনে হয় সাইফুলকে সবচেয়ে বেশি পিটাইছে। হ্যাঁ, অঙ্কে 0 ছিল, 0 থেকে তাকে পাস করেছে। তারপর তার জন্য বেশি দোয়া করছে যে আল্লাহ আল্লাহ আপনি যেন সে উপরে যাইতে পারেন। এরকম আমরা টার্গেট রাখবো, কমপক্ষে মাস্টার থেকে পারি। টার্গেট যদি রাখি তাহলে আল্লাহ ডিগ্রিতে মাস্টার ডিগ্রি না করতে পারবো, কমপক্ষে ডিগ্রিটা পাস করতে পারবো। ডিগ্রিটা পাস করলেও তুমি নিজের সম্পর্কে, দেশ সম্পর্কে, সমাজ সম্পর্কে, হ্যাঁ, সব বিষয় সম্পর্কে তুমি জ্ঞান অর্জন করতে পারবে। এই জন্য শিক্ষা সর্বোচ্চ স্তর পর্যন্ত যেতে পারি, এই জন্য টার্গেট নিয়ে লেখাপড়া করবে। আরেকটা কথা বলতে হয়, আমিও এক ক্লাসে বলতাম যে আরেকটা বিয়ের সাথে ব্যাপার আছে। এটা অত্যন্ত বাস্তব কথা। এটা আল্লাহ রাসূল 25 বছর বয়সে বিয়ে করছে, সবাই জানি না আমরা। হ্যাঁ, চেষ্টা করবা এই 25-এর ভিতরে যেন বিয়ের সাথে, ছেলে হোক মেয়ে হোক। আর ছেলের কাছে মেয়ে যদি বিয়ের উপযুক্ত হয় তাহলে তাড়াতাড়ি ভালো পাত্র পাইলে তাকে বিয়ে করা হবে, তাই না? হ্যাঁ, এই জন্য আল্লাহর কাছে চাইতে, আল্লাহ আমাকে ভালো একটা পাত্র, ছেলেরা যারা দোয়া করবা, আল্লাহ আমাকে একটা ভালো সাথী সঙ্গে তৈরি করে দাও। আর মেয়ে যারা আসো, মেয়ে যারা আসো, তারাও আল্লাহর কাছে চাইতে, আল্লাহ আমাকে ভালো একজন সাথী সঙ্গী তৈরি করে দেবে। ডক্টর কাজী 3 নম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, উনি বন্ধু নির্বাচন একটা বই লিখছে। তোমরা যদি তার বইটা পড়বা, বন্ধু নির্বাচন, ডক্টর কাজী 3 মোহাম্মদ। তো এই যারা লেখাপড়া করা, এই বন্ধু আসবে, ছেলে বন্ধু হোক আর মেয়ে বন্ধু। তো ছেলেরাও আর মেয়েরাও তোমরা আল্লাহর কাছে চাইবা যে আল্লাহ আমাকে ভালো সঙ্গী সাথী দেয়।
কিন্তু আল্লাহর কাছে না চাইতে আমরা নিজেরা চাই, তাহলে কিন্তু ভুল করবো। বুঝতে পারছেন না? কারণ মানুষ এখন কয়েকটা চিটার বার্তা প্রতারক হয়ে গেছে, ছেলে হোক মেয়ে হোক বার্তারি করে। বুঝতে পারলো না? এই জন্য আল্লাহর কাছে চাইবা। আল্লাহ কোরআনে মধ্যে বলছে ভালো ভালোর জন্য আর খারাপ খারাপের জন্য। বুঝতে পারছো? কোরআনের আয়াতটা আমি বলতে পারছি না, অর্থাৎ মোটামুটি অর্থ যে নাকি ভালো, তার চরিত্র ভালো, সে ভালো মেয়েই পাবে। আর যে মেয়ে নাকি ভালো, সে ভালো ছেলেই পাবে। আর যে নাকি নষ্ট, সে নষ্টই পাবে, ছেলে হোক মেয়ে। বুঝতে পারছো কথা? আমি খুব সংক্ষেপে বলছি, এটা কিন্তু কোরআনের কথা, আমি আন্ডারলাইন করে রাখছি কোরআনের আয়াত। কাজে সমস্ত বিষয়ে আল্লাহ কোরআন এখানে আলোচনা করছেন। এই জন্য আমাকে কোরআনটা বাংলা আরবিতে যারা পারি, পারলেও বাংলার অর্থটা আল্লাহ কি বলছেন, এই জন্য বাংলাটা জানা দরকার আমাদের। বুঝছো? আমার আলহামদুলিল্লাহ লেখাপড়ার খুব টেন্ডেন্সি, কলেজ ছিল থেকে লেখাপড়া করার খুব টেন্ডেন্সি ছিল, এখনো করার টেন্ডেন্সি আছে, কিন্তু আমার গিন্নির জন্য লেখাপড়া সময়টা দিতে পারি না। আমার মনে হয় 24 ঘন্টা লেখাপড়া করলো আমার মনে তৃপ্তি পূর্ণ হবে না। বুঝতে পারো না? এই জন্য কোরআন হাদিস এখন বেশি স্টাডি করি, আরও তাসাউফের অনেক কিতাব আছে, ওগুলা স্টাডি করি। তো এই জন্য তোমাদের লেখাপড়া শেষ হলো, লেখাপড়া বাদ দিবা না, অনেক বই আছে পড়ার জন্য। বুঝতে পারলে কথা? এখন দুনিয়াতে চলতে হলে অনেক জ্ঞানের দরকার। যেমন আমি যখন লেখাপড়া করি তখন সোশিয়ালিজম, কমিউনিজম, তারপরে কি সোশিয়ালিজম আছে না, সোশিয়ালিজম, কমিউনিজম, আর কি সেকুলারিজম, এই বিষয়গুলো আমি আগে জানতাম না, বুঝতাম না। কিন্তু এখন লেখাপড়া করে দেখছি সেকুলারিজম, সোশিয়ালিজম, কমিউনিজম এরা সব কুমুরির মতো কোরআনের এন্ট্রি। বুঝতে পারবে কথা? সোশিয়ালিজম মানে সমাজতন্ত্র, কমিউনিজম মানে কি সাম্যবাদ, আর কেসে সেকুলারিজম ইহবাদ, অর্থাৎ শুধু দুনিয়া সম্পর্কে আগামীতে তারা বিশ্বাস করে। বুঝছো নাকি? আর আমরা যারা ইমানদার তারা দুনিয়া এবং আখিরাত দুইটাই বিশ্বাস করি, তাই না? কোরআনের মধ্যে 3 ভাগ, ভালো করে শুনো। কোরআনটাকে আলেমরা 3টা ভাগে ভাগ করছেন। এক ভাগ হয়েছে তাওহীদ, আরেক ভাগ হয়েছে দুনিয়া সম্পর্কে, আর হচ্ছে আখিরাত সম্পর্কে। তার মানে কি 10 পারা শুধু ঈমান সম্পর্কে, তাওহীদ সম্পর্কে আলোচনা করছেন কোরআনের মধ্যে আল্লাহ পাক। আর 3 ভাগের এক ভাগ মানে 10 পারা দুনিয়া সম্পর্কে, আইন কানুন যত শরীয়ত আছে, আর আখিরাত সম্পর্কে 10 পারা। বুঝতে পারলে কথা? এই জন্য কোরআনের মধ্যে দুনিয়া সম্পর্কে আল্লাহ যে আলোচনা করছেন, আখিরাত সম্পর্কে আলোচনা করেছেন। আমরা ইমানদার যারা তার দুনিয়াকে যেমন বিশ্বাস করি, আখিরাতের কি বিশ্বাস করতে হয়, কারণ আখিরাত বাস্তব আর এটা অবাস্তব। দুনিয়া হয়েছে আখিরাতের ছায়া, ছায়া মাত্র। এইটা কি কথা তুমি বুঝবা না, অনেক স্টাডি করলে বুঝবা। আমিও আগে বুঝতাম না, কিন্তু এখন লেখাপড়া করতে করতে আরেকদের বয়ান শুনতে শুনতে অনেকটা আল্লাহ বুঝ দিতেছে। তো আমি পরিশেষে বলবো যে আমার জন্য দোয়া করবা, আল্লাহ যেন ইমানের সাথে নিয়ে যান, শারীরিকতা যেন ইমানের সাথে হয়। বুঝতে পারো কথা? হাদিসের মধ্যে আছে যার প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ এবং শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, সে যদি 1000 বছর বাঁচে তাহলে তাকে কোনো প্রশ্ন করা হবে না। আমি দুনিয়াতে 1000 বছর বাঁচলে অনেক গুণা করতে পারি, অনেক নামাজ ছুটে গেছে, লেখাপড়া যখন করি তখন তো বুঝি না, 5 ওয়াক্ত নামাজ হয়তো করি, ক্লাস 4-5 থেকে নামাজ ধরছি, কিন্তু খেলাধুলার কারণে অনেক সময় নামাজ কাজা হয়ে গেছে। এই জন্য নামাজের পাবন্দি হইবা, তোমরা লেখাপড়া করো, হ্যাঁ, এই বয়সে তোমার যা কামাই করতে পারবে, দুনিয়া কামাই করতে পারবা, আখিরাত কামাই করতে পারবা। যখন আমাদের তো এই জন্য হাদিসের মধ্যে আছে যে তোমার 4টা প্রশ্ন আঁকা পর্যন্ত কেউ একদিন পা নাড়াতে পারবা না, জানো তোমরা? আখিরাতে আল্লাহ পাক 4টা প্রশ্ন করবেন, কোন হাদিস আছে 5টা। হ্যাঁ, একটা কথা হয়েছে তোমার জীবনকাল কিভাবে কাটাইছো, কোথায় কাটাইছো, আর কিছু যৌবনকাল তুমি কিভাবে কাটাইছো, আর একটা সম্পত্তি তুমি কোথা থেকে আয় করছো, হালাল না হারাম, এটা প্রশ্ন করবে। আর ব্যয় করছো কোন পথে, হালাল পথে না হারাম পথে। আর একটা হচ্ছে তুমি যা শিখছো কতটুকু আমল করছো। বুঝতে পারবে কথা? এই জন্য আমাদেরকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝে এবং আমল করার তৌফিক দান করুন। আর এরকম একটা অনুষ্ঠান তোমরা করছো স্বল্প পরিসরে, আমি সব ছাত্রদের থাকতে দিলে আর খুব ভালো লাগতো, সবার কাছ থেকে ক্ষমা চেতে পারতাম। তো আমি তোমাদের কাছে বিশেষভাবে 28 বছর ছিলাম, 28 বছর পরে 28,000 ছাত্র হয়তো স্কুল থেকে বেরিয়ে গেছে, তাই না?
অনেকে বুড়ো হয়ে গেছে, আমার কিন্তু চুলদার বেগে সাদা হয়ে গেছে বুড়া ছাত্রকে। তো আরও যদি ছাত্ররা আসতো তাইলে আরো একটু ভালো লাগতো। যাই তারপর তোমরা এই স্বল্প পরিসরে একটা পুনর্মিল অনুষ্ঠান করছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। আল্লাহ তোমাদেরকে যাচাই খেয়াল রাখবো। আর পরিশেষে বলবো, আর নীতি নৈতিকতা বজায় রাখা, যেই ক্ষেত্রে যাও না কেন, নীতি নৈতিকতা বাইরের কোনো কাজ করবা, বুঝতে পারবে? তা হালাল হারাম পয়সা চলতে হবে। দেখবে অল্পতে বরকত হবে, কম কামাই করো এতে বরকত হবে। আর যদি হারাম কামাই করো অবৈধ পথে, তাহলে ওইটাতে বরকত পেবে না। হয় ফ্যামিলিতে তোমার ঝগড়াতে থেকে ছেলে মেয়ে মানুষ হবে না, অমানুষ হবে না, হাত পা আতুর হবে। এই জন্য হালাল হারাম বেশি চলতে হবে আমাকে, বুঝতে পারবে না? নীতি নৈতিকতার বাইরে চলতে চেষ্টা করো। আমি চেষ্টা করছি নীতির ভিতরে চলার জন্য, নীতির বাইরে যেন না চলি। তারপরে অনেক চাপ আসছে, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। নীতির ভিতরে চলতে থাকি কি ধৈর্য ধরতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, কাল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আছে না? বলছেন যারা নাকি নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আছে। তাহলে আজ সময় কষ্ট করে বলতেছে, আল্লাহ বলতেছে নিশ্চয় মানুষ কি সময় ক্ষতিগ্রস্ত হয়ে আছে। আমরা কিন্তু চার ব্যক্তি ক্ষতি থেকে মুক্ত, ইল্লাল্লাযিনা আমানু, তারা ঈমান আছে, তারা ছাড়া সবাই ক্ষতি হয়ে আছে। তার ইল্লা মাশাআল্লাহ, আমরা তো সবাই ঈমান আছি না আল্লাহর উপর। 7টা বিষয় করে আনন্দ, শুধু আল্লাহ আর রাসূল হবে না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তাই না? এখানে 7টা বিষয় আছে, ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দা মাউত। এই 7টা বিষয় উপর ঈমান রাখতে হবে, একটা বাদ দিলে হবে না। তার ভিত্তি হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করতে হবে। কি কাজ করতে হবে? নেক কাজ কোনটা? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, আছে না? আবার খারাপ থেকে বেঁচে থাকে, ওইটাও নেক কাজ। গুনাহ থেকে বেঁচে থাকা কি নেক কাজ। এই নেক কাজ করা হবে। তারপরে বলছে কারো শুধু ঈমান আনা নেক কাজই যথেষ্ট নয়, তারপরে কি করতে হবে? অথবা সবিল হক, হক কথা বলতে হবে, হকের পর থাকতে হবে, সত্য কথা বলতে হবে। হক মানে শুধু অনেক ব্যাপক বিষয়, অসৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ দেওয়া, হক কথা বলতে হবে। তারপরে এই হকের পর্যন্ত এই হক কথা যদি বলো, তাহলে সমস্যা মুসিবত আসতে পারে। এখানে কি করতে হবে? সবর করতে হবে, ধৈর্য করতে হবে, বুঝতে পারে কথা? আর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। এই জন্য হক পথে চলতে হলে কষ্ট মুসিবত আসবে, ওইখানে ধৈর্য ধরতে হবে আমাদের। আল্লাহ আমাদেরকে হক পথে চলার তৌফিক দান করুন। আমিন। আমার আলাইনা ইল্লাল্লাহ। এখানে আমার কথা শেষ করছি। আর তোমরা কিছু বলবা? আল্লাহ আমাদেরকে সবাইকে ক্ষমা করে দেবে, সবাইকে উচ্চ মাধ্যমিক পৌঁছাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।